এইটা হলো ব্লু আর এইটাও ব্লু। আর আজকে আমরা 4টা লেভেলের মাধ্যমে এক্সট্রিম ব্লু টেস্ট করতে যাচ্ছি। লেটস ডু ইট। এর আগে আমি লিচি ফ্লেভারটা ট্রাই করেছি, যেটা পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর তরমুজের ফ্লেভারটা নাকি লিচির থেকেও খারাপ, তাই তরমুজের ফ্লেভারটা ট্রাই করি নাই আজকে। তাই আমরা এই লেটেস্ট ফ্লেভারটা লজিক্যালি প্রুভ করার চেষ্টা করব, নিজের কোনো ওপিনিয়ন দিব না, লজিক্যালি টেস্ট করার চেষ্টা করব। এটা খাই আমাকে বলেন যে এটার স্বাদ কেমন লাগছে আপনার কাছে। ভালো লাগছে। কেমন? ভালো? মিষ্টি? মিষ্টি ঠিক আছে, ঝাঁঝও ঠিক আছে। ঝাঁঝও ঠিক আছে। মানে অন্যান্যগুলোর তুলনায় এটা কেমন লাগছে? এই খুব ভালো আছে। এটা তো আপনি নতুন খেলেন। নতুন, এটা ঠিক আছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো নাম কি? আপনি আগে বলেন তো, তারপর বলতেছি। এটা তো ধর আমি খাইনি। কেমন লাগলো আপনাকে? খাওয়ার জন্য ভালো, কিন্তু আরপি না কি এটার নামই তো আমি জানি না। এটার নাম হলো ব্লু। কেমন মানে ভালো লাগে? খাওয়ার জন্য ভালো, স্বাদ আছে? একজন এক বোতল খাইলে তো কোনো ব্যাপার না। সুন্দর লাগেছে আপনার কাছে? হ্যাঁ লাগে, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। ভালো না? আচ্ছা তুমি বলো। অল্প ভালো মানে মোটামুটি, আর তোমার কাছে একদমই ভালো লাগে না? এটা খেয়ে টেস্ট করে আমাকে বলো এটা কেমন লাগছে তোমার কাছে। ভালো না? ভালো না বলতে? একদমই ভালো লাগছে না অতটা। আলহামদুলিল্লাহ না কেমন, এটা ভালো না খারাপ? খাইতে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি না মেলা ভালো? মেলা ভালো না মোটামুটি। এটা হলো ব্লু। কিন্তু আমি ওটা ভালো ভালো তাহলে না? চলবে? ভালো চলবে না? তাহলে আমি এটা খাওয়াবো, আপনি বলবেন যে আপনার শরবত বেশি ভালো নাকি এটা বেশি ভালো লাগছে। আপনার কাছে যেমন লাগছে ভালো, কতটা ভালো? মানে মোটামুটি ভালো আছে, মানে খুব হাই লেভেলেরও না, হাই লেভেল না, মানে চলে আর একেবারে খারাপ? একেবারে খারাপ। কেমন লাগলো আপনার কাছে? এটি ভালোই আছে, ব্যবসা না তাছাড়া এই শরবতের থেকে ভালো আছে কি? মানে মিষ্টির দিক দিয়ে নাকি ঝাঁঝের দিক না, দিয়ে? মিষ্টিও আছে, তোমার একটা স্বাদ আছে, একটা স্বাদ আছে, মানে সুন্দর লাগছে আপনার কাছে? ঠিক আছে। ওকে, লেভেল 2তে এখন আমরা সরাসরি মেশিনকে জিজ্ঞাসা করব যে রাফসানদার ছোট ভাইয়ের এই ব্লু ড্রিঙ্কটি আসলে কেমন। এখন সবথেকে বিখ্যাত দুইটি এআই, গুগলের জেমিনি আর চ্যাটজিপিটিকে আমরা এই ব্লুর পিসের যে লেভেলটা ছিল সেইটা প্রোভাইড করে ইনগ্রিডিয়েন্টের পরিমাণগুলো দিয়ে জিজ্ঞাসা করছি 500 মিলির জন্য ড্রিঙ্কটা আসলে কেমন। সো দেখা যাক চ্যাটজিপিটির এখানে কি মতামত। চ্যাটজিপিটি কিন্তু এখানে একটা ভালো রিভিউ দিছে, দ্য গিভেন ড্রিঙ্ক ইজ আ গুড ইলেকট্রোলাইট বেভারেজ। সো ওভারঅল এর রিভিউটা ভালো, ও ড্রিঙ্কটাকে ভালো বলছে। বাট লাস্টে গিয়ে একটাই খালি ভুল ধরছে, সেইটা হলো দ্য হাই সুগার কন্টেন্ট। সো এর কাছে ড্রিঙ্কের আর কোনো সমস্যা নাই, খালি এই সুগার কন্টেন্টটা নিয়ে সমস্যা ধরছে। কিন্তু যারা প্রলংড এক্সারসাইজ করে, মানে অতিরিক্ত মাত্রায় এক্সারসাইজ করে, যাদের বেশি ঘাম ঝরে, সো তাদের জন্য ঠিক আছে এই সুগারের পরিমাণটা। কিন্তু যারা রেগুলার এক্সারসাইজ করে, নর্মাল এক্সারসাইজ করে, তাদের জন্য এটা প্রেফারেবল না, এটাই বলছে চ্যাটজিপিটি। কিন্তু আমার কাছে মনে হয় না যে সুগারের পরিমাণে কোনো সমস্যা আছে, কারণ বাঙালি তো চিনি পছন্দই করে, আমাদের তো চিনি থাকলে আরও ভালোই লাগে। নাইস। তো এবার দেখা যাক এখানে জেমিনি কি বলে। সো আমরা জেমিনিকে ওই একই প্রশ্নটাই জিজ্ঞাসা করছি। তো এখানে জেমিনি কিন্তু প্রতিবারই সরাসরি কোনো উত্তর দিতে চায় নাই, একটু এড়াই গেছে। সো এইবারও সে বলছে দ্য ড্রিঙ্ক উড বি আ ডিসেন্ট ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, বাট
এখানে সে কিন্তু কিছু সতর্কতার কথা বলছে। এর আগেও যতবার এই প্রশ্নটা ওকে করা হয়েছে ও কেমন যেন একটু আতকুত আতকুত করছে এই ড্রিঙ্কটা সম্পর্কে। সে ভালোভাবে সরাসরি গুড বলে নাই এটাকে। আর অন্যান্য কিছু ওভারঅল ভালোই বলছে, খালি এ আবার দুইটা জায়গায় ভুল ধরছে। সো একটা হলো ওই সুগারেরটাই, আর যেইটা ও মেইন ভুল ধরছে যেই কারণে বারবার মানে সতর্কতা দিচ্ছে, সেইটা হলো যে পানির কন্টেন্ট, যে লেভেলে কোনো পানির কন্টেন্টের পরিমাণ দেওয়া নাই। এটাই ও ভুল ধরছে যে পানির পরিমাণটা নিয়ে সমস্যা আছে। অ্যারাউন্ড যদি 90%-এর কাছাকাছি পানি থাকে তাহলে এটা ওভারঅল ঠিক আছে। এআই কিন্তু মেইন ফোকাস করছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসাবে, কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলা রাপসানের হোক আর যেইখানেরই হোক ব্লুর যতগুলো অ্যাডভার্টাইজ দেখছি সবগুলাই কিন্তু মানে টেস্ট রিলেটেড। সবাই কিন্তু এই টেস্টটাকেই বেশি প্রাধান্য দিছে। ইভেন রাফসানদার ছোটো ভাই যখন মানে তার এই প্রোডাক্ট রিভিউ করে তখন কিন্তু বারবার সে লিচি ফ্লেভার কি এই ফ্লেভার কি সেই ফ্লেভার এই ফ্লেভারের কথাই বলে, যেহেতু এটা একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। সো এইটা অ্যাডভার্টাইজমেন্টে থাকা উচিত ছিল যে শরীরের উপর কী ইফেক্ট ফেলবে, এটা আমরা খেলে কি লাভ পাবো, এসব বলা উচিত ছিল। কিন্তু প্রতিবারই রাফসানদা ছোটো ভাই নিজেই টেস্টটাকে বেশি প্রাধান্য দিছে। সো আমার মনে হয় যারা এই টেস্ট নিয়ে ভুল ধরতেছে, টেস্টের বিষয় নিয়ে রিভিউ দিচ্ছে, সো তাদের তেমন কোনো ভুল নেই, কারণ রাফসান নিজেই টেস্টটাকে বেশি প্রাধান্য দিছে। আর যারা এই বিষয় নিয়ে ভুল ধরতেছে যে এটা তো একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটাতে কেন টেস্ট খুঁজতেছে মানুষজন, কিন্তু এই বিষয়ে তাদের আমার কাছে মনে হয় না তেমন কোনো ভুল আছে। অলরাইট, এখন আমরা এই তিনটা প্রোডাক্টের মধ্যে যে যে যার যার মতো র্যাঙ্ক করার ট্রাই করবো, কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড। লেটস ডু ইট। স্প্রাইট যদি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক না, তাও এখানে স্প্রাইট রাখার কারণ হলো ফ্লেভারে কিছুটা মিল আছে, আর স্প্রাইটটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে। অনেককে দেখলাম প্রাইম ভার্সেস ব্লু করতেছে, বাট প্রাইম তো প্রতিযোগিতার মধ্যেই আসে না। প্রাইমের দাম কোথায় আর ব্লুর দাম কোথায়, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমি কিন্তু এখনও ব্লু ট্রাই করিনি। সো এই থার্ড লেভেলে এসে এখন আমি ব্লু ট্রাই করতে যাচ্ছি। সো আই থিঙ্ক অনেস্ট একটা রিয়াকশন দিতে পারবো। স্টার্ট। ওষুধ। সেটাতে তেমন কোনো ঝাল টাল কিছু নাই। একটু টাফ। কোনটার স্বাদ কেমন লাগলো র্যাঙ্ক করো তুমি নিজের মতো। এরা ফার্স্ট, হ্যাঁ এরা সেকেন্ড, আর এরা থার্ড। আমরা কিন্তু ননিকে বাইরে থেকে আসার পর থেকে এক ফোঁটাও পানি খেতে দিইনি। ও কিন্তু একদম মানে পানি চেয়েছে, একদম নিরাশায় হয়ে গিয়েছিল। এটা কিবি, এটা টু, এটা আই থিঙ্ক এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড, এটা থার্ড। সত্যি কথা বলতে এইটা ওষুধের মতো লাগলেও এটার কেমন যেন একটু টেস্টলেস লাগলো, বাট ওকে। অলরাইট, লেভেল 4-এ এখন আমি দেখব যে এই ব্লু ড্রিঙ্কটা কি আসলে এনার্জি বুস্ট করতে পারে কিনা। আমি এই বিল্ডিং এ ওঠানামা করে এনার্জি লুজ করতে যাচ্ছি। শেষ।
ওকে, এনার্জি একদম শেষ। এখন এই ব্লুটা খেয়ে দেখব যে ন্যাচারালি যেভাবে রিকভার হয় সেইভাবেই হচ্ছে, নাকি এনার্জির কিছুটা বুস্ট পাওয়া যাচ্ছে। সকালে এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি, প্রায় 12টা বাজে। 3বার উঠানামা করতে গিয়ে অবস্থা একদম খারাপ, মাথা টাথা ঘুরে যাচ্ছে। প্রায় 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, এখনো টোটালি রিকভার করতে পারি নাই, কিন্তু প্রায় রিকভারের দিকে। দেখা যাক আর কতক্ষণ লাগে টোটালি রিকভার করতে। আচ্ছা, ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো সাধারণত 30 থেকে 1 ঘন্টার মধ্যে কাজ করার কথা, বাট এইটা আমি শর্ট টাইমের জন্য ট্রাই করলাম অ্যান্ড মনে হচ্ছে কিঞ্চিত কিছু সাহায্য করছে। সো হয়তোবা এটা এনার্জি বুস্ট করতে পারবে। অ্যান্ড এখন যদি স্বাদের কথায় আসা যায়, তাহলে স্বাদ ভ্যারি করে মানুষের উপরে। আপনার যদি ভালো লাগে আপনি খাবেন, না ভালো লাগলে নাই। আমাকে যদি প্রশ্ন করা হয় আমি দ্বিতীয়বার এটা কিনে খাবো কিনা, মাই অ্যান্সার ইজ নো, কজ আমার কাছে অতটা ভালো লাগে নাই। রেটিং দিতে হলে এটাকে আমি 3 বা 4 দিব। সো ইয়া, আপনার ভালো লাগলে আপনি খাবেন, না লাগলে নাই। আর একটা কথা, এর গায়ে কিন্তু বিএসটিআই এর কোনো সিল নাই। আবার কোথায় কোথায় যেন শুনছি এর নাকি লাইসেন্স নাই, কি হ্যান ত্যান হাবি যাবে। অনেকগুলো ড্রিঙ্কসেরই অবশ্য বিএসটিআই এর লোগো থাকে না, সো তাও একটু সাবধানে। ওকে, এখন প্রায় 15 থেকে 16 মিনিট হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে আই এম টোটালি রিকভার্ড, বাট প্রথমে যখন না খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করে এসে বসলাম, মনে হচ্ছিল মাথা টাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাব। সো এটা 1% যে হেল্প করছে সেটা করাও যা না করাও তাই। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওইটা খাওয়ার পরে মুখের স্বাদের অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছে, এতক্ষণ ধরে সহ্য করে বসে আছি। সো পানি ছাড়া দুনিয়া অচল।